চিকিৎসার গাফিলতির অভিযোগে ফের মৃত্যু হলো রাজ্যে, এমনই কিন্তু অভিযোগ সামনে উঠে আসছে। এই ছবি হাওড়ার ডোমজুর মাকড়দহ ঝাউতলার একটি বেসরকারি হাসপাতালে। রীতিমতো সেই হাসপাতালে ভাঙচুর করা হয়। চিকিৎসা পরিষেবার সঙ্গে যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়, এমনই কিন্তু অভিযোগ উঠে আসছে এই হাওড়ার ডোমজুর মাকড়দহ ঝাউতলার এই বেসরকারি হাসপাতালে। এবং জানা গিয়েছে যে হাওড়ার লক্ষণপুরের বাসিন্দা মৌসুমী লস্কর, তিনি ছিলেন প্রসূতি এবং সেই প্রসূতি তিনি বাচ্চা জন্ম দেওয়ার জন্যই তিনি এই বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন। এবং তারপরই আচমকাই তার মৃত্যুর খবর শুনে কিন্তু ভেঙে পড়ে, কান্নায় ভেঙে পড়ে রোগীর পরিজনেরা। তারপর তারা কিন্তু এই হাসপাতালে এসে রীতিমতো ভাঙচুর চালায়। তবে কি কারণে রোগীর মৃত্যু হয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার করে কিছুই জানায়নি এই হাসপাতাল কর্তৃপক্ষ, যার ফলে কিন্তু ক্ষোভের আগুন আরো বেশি করে ছড়িয়ে পড়েছে। রীতিমতো পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে মোতায়েন করা হয় ডোমজুর থানার বিশাল পুলিশ বাহিনীকে। তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দীর্ঘক্ষণ ধরে চেষ্টা চালিয়ে গিয়েছে, তবুও কিন্তু ক্ষোভের আগুন এতটুকু দমেনি। রীতিমতো ধরপাকড় করতে গেলে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বলা যায় যে এক প্রকার উত্তেজক পরিস্থিতি তৈরি হয় এবং বলা চলে এই বেসরকারি হাসপাতালে কিন্তু আরো অনেক রোগী এবং তাদের পরিজনরা ছিলেন। তাদের অসুবিধার কথা মাথায় রেখেই কিন্তু তাদেরকে নানা রকমভাবে শান্ত করার চেষ্টা করা হয়, অর্থাৎ এই মৌসুমী নস্করের পরিবারের সদস্যদের শান্ত করার চেষ্টা করা হয়, কিন্তু তাতেও তারা এতটুকু দমেনি। রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন তারা এবং পাশাপাশি তাদের পরিজনেরা কিন্তু ভীষণভাবে এই বেসরকারি হাসপাতালে অত্যাচার চালিয়েছে, বলা চলে ভাঙচুর করেছে। এই হাসপাতালে যারা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত তাদের সকলকেই কিন্তু অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। রীতিমতো এক প্রকার ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে হাওড়ার ডোমজুর মাকড়দহ ঝাউতলায় একটি বেসরকারি হাসপাতালে রীতিমতো ভাঙচুর চালিয়েছেন রোগীর পরিজনেরা। অভিযোগ এখানে চিকিৎসার গাফিলতিতে তাদের রোগীর মৃত্যু হয়েছে। মৃতার নাম মৌসুমী নস্কর, তিনি প্রসূতি অবস্থায় এখানে ছিলেন এবং তারপর তাকে কিন্তু তার মৃত্যুর খবর যখনই প্রকাশ্যে আসে, যখনই তার বাড়ির লোককে জানানো হয়, তখনই কিন্তু তার বাড়ির লোক রীতিমতো এই হাসপাতালে ভাঙচুর চালান এবং তাদের একটাই অভিযোগ যে চিকিৎসার গাফিলতির জেরে তাদের রোগীর মৃত্যু হয়েছে। এর আগেও কিন্তু আমরা একাধিকবার রাজ্যের বিভিন্ন প্রান্তে এই হাসপাতালের ছবি, বিভিন্ন সরকারি হোক বেসরকারি হোক বিভিন্ন হাসপাতালের ছবি কিন্তু সামনে উঠে এসেছিল এবং সেখানে কিন্তু এই অভিযোগটাই ছিল যে রোগী মৃত্যু হয়েছে তার কারণ চিকিৎসার গাফিলতি ছিল। এক্ষেত্রেও কিন্তু তার অন্যথা হলো না। তবে আমরা আমি হসপিটালে ভর্তি করেছিলাম আমার দিদিকে। আমার দিদির খুব ভালো অবস্থা ছিল, কোনো প্রবলেম ছিল না শরীরের মধ্যে। 5.5 মাসের একটা বাচ্চা ছিল, বাচ্চাটা গর্ভাবস্থায় মারা গেছিল। আচ্ছা, সেই কারণে এখানে এসেছিলাম, একটা অপারেশনটা হয়ে যায়। এরা এসছে, প্রথমে ভর্তি করে নিল, কোনো কিছু জানে না। আগে বলছে আমরা কিছু দেখিনি, তাই হিসাবে ভর্তি করেছি। বাচ্চা ওরা মারা গেছে সেটা জানতো না ওরা। তারপরে ওরা ওষুধ খাওয়ায়, একটা কি ওষুধ খাওয়ায় যেটা রেজিস্ট্রেশনে লেখেই নি যে ওষুধটা খাইছে। ওষুধটা খাইয়ে প্রচণ্ডভাবে কাঁপ দিচ্ছিল। সেই কাঁপ অবস্থায় আমি এসে জিজ্ঞাসা করি কি ওষুধ খাইছেন, বলে ওয়াশ করবে, সেই ওয়াশের ওষুধ খাইছি। আমাদের বলেছিল যখন ভর্তি হবে একটা প্যাকেজ করেছিল, যে প্যাকেজটা করেছিল বলেছিল যে আমাদের ইয়ে করে বাচ্চাটা বের করে দেওয়া হবে। তারপরে যখন এখানে ভর্তি হওয়ার পরে বলছে এটা সিজার করে হবে না, ওষুধ খাইয়ে বাচ্চাটাকে বের করে তারপরে ভেতরে অপারেশন করা হবে। এই অবস্থা আমার জামাইবাবু বারবার করে বলেছে, আমরাও ডিনাই করেছিলাম যে না এরকম করা হবে না। বলছে না এটা করলেই সব থেকে ভালো অবস্থা হবে, এটাই করুন। তো আমরা আমাদের উপায় নেই, আমরা সেটা করেছি। বললাম ঠিক আছে, যেটা ভালো হবে, আমরা তো ডাক্তারের ব্যাপার জানি না, বললাম যেটা ভালো হবে আর তিনি যাতে সুস্থ থাকে সেই হিসেবে করুন। আমাদের পেশেন্ট আছে, এরা সেই হিসেবে 12 টাকা নিয়েছে গ্যাস। তারা প্যাকেজ সিস্টেম করে ওষুধটা খাওয়ালো। ওষুধটার কোনো রেজিস্ট্রেশনে কোনো ওষুধের কোনো লেখেনি, খালি একটা উল্টো মারা গেছে। মৌসুমী নস্কর, বয়স 31 বছর, আমার দিদি হয়।